হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় কুয়াশা ও ধোঁয়াশা। এর আগের একটা ভিডিওতে আমরা শিশির কী ও শিশির কেন পড়ে তা নিয়ে আলোচনা করেছি। তোমরা সেই ভিডিওটা না দেখে থাকলে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো। দীপঙ্কর শাসমল আমায় কমেন্ট করেছিলে, দাদা আমার নাম দীপঙ্কর শাসমল, আমার প্রশ্ন পরমাণু কি? ভাই দীপঙ্কর, তোমার কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। ভগবান করুক তুমি জীবনে অনেক জ্ঞান অর্জন করে সফল একজন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হও। তোমার প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলের শর্ট ভিডিওতে দেওয়া আছে, তুমি সেখান থেকে দেখে নিও। তাহলে বাকি কথা থাক, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। কুয়াশা ও ধোঁয়াশা কি? কেন কুয়াশা ও ধোঁয়াশার সৃষ্টি হয়? শীতকালে বাতাসে উনুনের সাদা ধোঁয়ার মতো যে জলীয় বাষ্প ভেসে বেড়ায় তাকেই কুয়াশা বলে। বাতাস ঠান্ডা হয়ে গেলে বাতাসে থাকা জলীয় বাষ্প শীতল হয়। সেই শীতল জলীয় বাষ্প যখন বাতাসে ভেসে বেড়ায় তখন তাকে ধোঁয়ার আকারে দেখা যায়, একেই কুয়াশা বলে। তোমরা যদি পাহাড় বা পর্বতে কখনো বেড়াতে যাও, দেখবে পাহাড় বা পর্বতের চূড়ায় ধোঁয়ার আকারে ভেসে বেড়াচ্ছে মেঘ বা কুয়াশা। শীতকালে ভোরে বা সন্ধ্যাবেলায় কুয়াশা দেখা যায়। আকাশে যেমন আমরা মেঘ দেখতে পাই, ঠিক তেমনি শীতকালে আমরা মাটির একটু ওপরে কুয়াশা দেখতে পাই। আকাশের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ তৈরি হয়, আর মাটির কাছের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কুয়াশা তৈরি হয়। বন্ধুরা, কুয়াশা আর মেঘ কিন্তু একই জিনিস। তোমরা বলতে পারো কুয়াশা হলো বাচ্চা মেঘ বা লিটল ক্লাউড। কুয়াশা তো বোঝা গেল। ধোঁয়াশা কি? বাতাসে ধুলো বালি বেশি থাকলে বাতাসের জলীয় বাষ্প এই ধুলো বালির পিঠে চড়ে ভেসে বেড়ায়। এখন বাতাসে ধুলোবালি বেশি থাকলে কুয়াশাও বেশি সৃষ্টি হবে। এই বাতাসের ধুলো ও কুয়াশা দুটো মিশে সৃষ্টি হয় ধোঁয়াশা। ধুলো প্লাস কুয়াশা ইকুয়াল টু ধোঁয়াশা। যে সকল অঞ্চলে দূষণ বেশি হয় সেই সকল অঞ্চলে ধোঁয়াশা বেশি হয়। এই ধোঁয়াশার জন্য কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণে রোড অ্যাক্সিডেন্ট হয় বা পথ দুর্ঘটনা ঘটে। অনেক সময় ঘন ধোঁয়াশা বা কুয়াশার জন্য সামনের গাড়িকে দেখা যায় না, যার ফলে বড় বড় বিপদ ডেকে আনে। এই ধোঁয়াশা বা কুয়াশার জন্য রোড অ্যাক্সিডেন্ট হয়, পথ দুর্ঘটনা ঘটে। তাহলে আশা করব আজকের ভিডিও থেকে তোমরা সংক্ষেপে ধোঁয়াশা এবং কুয়াশা সম্পর্কে বুঝতে পারলে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।